নমস্কার, এক ঝলকে ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। নিয়ে এসেছি আপনাদের সামনে ঠিক কি রকম থাকবে 19 তারিখের আবহাওয়া। শুক্রবার 19 তারিখ বৃষ্টি হবে নাকি, কোথায় বৃষ্টি হবে আপনারা জানেন। দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, উত্তরবঙ্গে আবার টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সেইভাবে রেশ দেখা যাচ্ছে না। তবে আজকে 19 তারিখ কিরকম থাকবে আবহাওয়া সেইটা আপনাদের সামনে এবারে রাখবো। নিয়ে যাবো আপনাদেরকে বৃষ্টি বজ্র মোডে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে বাংলার ছবি আপনাদের সামনে রাখা রয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো জায়গায় আমরা রেখেছি, পাশাপাশি রেখেছি বাংলাদেশের ছবি। বাংলাদেশের সিলেট অঞ্চল, শিলচর, হবিবগঞ্জ, এই সব জায়গাতে কিন্তু বৃষ্টির রেশ দেখা যাচ্ছে, ঝড় বৃষ্টিও হচ্ছে। আর যত সকাল ভোর দিক থেকে একেবারে বেলার দিকে আমরা এগোবো, দক্ষিণবঙ্গে সকালবেলা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যত বেলা গড়াবে, দুপুর গড়াবে, তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, নিয়ে এসেছি আপনাদের সামনে দক্ষিণবঙ্গের ছবি। একই রকম প্যাটার্ন সিউড়ি মানে বীরভূম, পাশাপাশি আপনার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলির বেশ কিছুটা অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 3টের পর থেকে এই বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আবার পশ্চিম দিকে যদি আমরা চলে যাই, পশ্চিম দিকে গেলে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমগ্র জায়গাতে কিন্তু বৃষ্টির দেখা মিলবে। সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই, কিন্তু সেই জলীয় বাষ্প ঢুকলেও বৃষ্টি কিন্তু হচ্ছে বাংলাদেশ অঞ্চলে। সেভেন সিস্টার্স সেই দিকে যদি চলে যাই, একেবারে পূর্ব দিকের যে 7টি রাজ্য, সেখানেও বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে তো হচ্ছেই, উত্তরবঙ্গে হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব কম সম্ভাবনা রয়েছে। হালকা মেঘ সরছে এবং যত সন্ধ্যের দিকে আমরা এগোবো তত বৃষ্টি লক্ষ্য করা যাবে। দিনের সর্বোচ্চ বৃষ্টি হতে পারে রাত্রি 8টার সময়, যেটা আমরা লক্ষ্য করছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং বর্ধমান, পাশাপাশি চন্দ্রকোনা, খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে কতুলপুর, তার সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, এই অঞ্চলগুলোতে। বর্ধমানেও কিন্তু বৃষ্টির একটা রেশ পৌঁছবে এবং রাতের দিকে যত আমরা এগোবো তত একটু একটু করে বৃষ্টি কমে যাবে। উত্তরবঙ্গের ছবিটা একই রকম ভাবে লক্ষ্য করার চেষ্টা করবো, যেখানে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে বঙ্গাইগাঁও মানে অসম বর্ডার, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, জলপাইগুড়ি, গ্যাংটক মানে সিকিম রাজ্য, সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে সামান্য বৃষ্টি হতে পারে। তাও বাংলাদেশের রংপুরের দিক থেকে সেই মেঘ ঢুকবে, কিন্তু অদ্ভুতভাবে কিন্তু মালদাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিন থাকছে না। থাকছে কোথায়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত যদি আমরা আবার দ্রুত একটু এগিয়ে যাই, স্ক্যান করি, আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই আলিপুরদুয়ার অঞ্চলে এবং সারাদিন ধরে। দিনের দুবার করে, একবার সকাল ভোরের দিকে, আবার সকাল 9টার সময় এই আলিপুরদুয়ার জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনাদেরকে নিয়ে যাই ঝড় বৃষ্টির মোডে। ঝড় বৃষ্টির মোডে গিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে এদিন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকম ভাবে 19 তারিখ সকাল থেকে যদি আমরা দেখতে শুরু করি, ভোর 4টে থেকে উত্তরবঙ্গে সেই আলিপুরদুয়ার অঞ্চল, এখানে কিন্তু বৃষ্টি সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং খুব একটা যে দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলে খুব একটা যে ঝোড়ো হওয়া বইবে এমনটা নয়। গাইবান্ধা, কুড়িগ্রাম মানে বাংলাদেশ, রংপুর, এই জায়গাগুলোতেই বৃষ্টি সব থেকে বেশি হবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নজর রাখলে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। যেমনটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, এই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই যে বেল্টটা, সেখানেই কিন্তু বৃষ্টি হবে। এবং দেখুন, দুর্গাপুর, এদিকে বীরভূম মানে ঘুষকরা, পূর্ব বর্ধমান, সিউড়ি, তারপরে বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমানের সদর, সেই সব জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। এবং ঝড় বৃষ্টি আপনাদের সামনে ছবি রাখছি, ঝড় বৃষ্টি হবে সব থেকে বেশি দুপুরের পর থেকে। বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় 7-8টি জেলাই রয়েছে, যেরকম কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই মনে হচ্ছে। দুর্গাপুরের ক্ষেত্রে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। কেমন লাগলো আপনাদের? ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।